হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি মানতে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো, তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসেছে রুই মাছ। মাছটাকে তো ভালো করে ধুয়ে আমি আলুর সঙ্গে কেটে নিয়েছি একবারে। এবার মাছটাকে হলুদ লবণ ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে হলুদ লবণ মাখিয়ে নিয়ে আমার এই ছোটো কড়াইটার মধ্যে ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নেব। ওই তেলেই আমি আলু ভেজে নিচ্ছি ওই কড়াইয়ে। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখো, তার সাথে কিন্তু আমি আলুগুলো ভেজে করে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি মশলাটা আজকে একটু পাতলা হয়ে গেছে। এর মধ্যে আছে আদা, কিছুটা সর্ষে, আর আছে জিরে আর লঙ্কা একসাথে পেস্ট করা। মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে লবণ আর হলুদ। মশলাটা দেখো অনেকটাই কিন্তু ভালো মতন কষে এসছে, উপর থেকে তেল ছাড়তে শুরু করেছে, তাই দিয়ে দিচ্ছি এর মধ্যে একবারে আলুগুলো দিয়ে একবারে কষিয়ে নেবো। আবার এবার দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কিছুটা মিট মশলা। আবারও ভালো করে আমি কষিয়ে নেবো। এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন কোনোটাই কিন্তু দিইনি। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। ভালো করে দেখো আমার কষানো হয়ে গেছে, তাই এবার দিয়ে দেবো এর মধ্যে জল। আমি জলটা একটু বেশি করে দেবো, যেহেতু তোমাদের দাদাভাই একটু ঝোল ঝোল পছন্দ করে। তোমরা চাইলে এর মধ্যে অল্প জল দিয়ে কষা কষা করতে পারো। ঝোলটা ভালো মতন ফুটে গিয়েছে, তাই এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। আবার আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমার ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমার রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর রান্নাটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।